জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা। তিলোত্তমার পালা। বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরদতনয়া তিলোত্তমা পালাগাহি দেহপদচ্ছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 যায় মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড় খাড় হয় সোনারও সংসার। অবশেষে হেনদশা উপস্থিত হল, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মৃত অন্তরে। গৃহ মধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যেতে সবাইও আহার করি মোরা যেও হাতে। 7 ভাই মিলে ভিক্ষা করি দ্বারে দ্বার, যাহা পায় ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ করহ শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষা তরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল রন্ধন, নানা দ্রব্য রাঁধি সবে করালো ভোজন। যতন করিয়া 6 যায় খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হল, 6 যায় দেখি তাহা হিংসায় জ্বলিল। ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল, ছোট যায় তাড়াইতে মন্ত্রণা করিল। অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, 7 ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ বলিল ডাকি শুনহ সকলে, সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায়, 7 ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয়। কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও, দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল, গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো, চলো তোমা রেখে আসি পিতারও আগারে, আবারও আনিব তোমা প্রসবেরও পরে। এই রূপ মিথ্যা বলি তিলোত্তমা লয়ে, গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে, এখানে বিশ্রাম করি যাব শেষ কালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালালো। নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শোনে, উতলা হইও না সতী ধৈর্য ধর প্রাণে। 6 যায় ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া, স্বামী তব পলায়েছে বনবাসে দিয়া। বনপ্রান্তে বাস করি কাঠুরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করহ গমন। কিছুদিন থাকো তুমি কাঠুরে আলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল, কাঠুরেকে সব কথা কাতরে বলিল। শুনিয়া কাঠুরিয়ে বলে, চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেথা। শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস, কাঠুরিও পত্নী ছিল গর্ভ 5 মাস। উভয়ই একদিন পুত্র প্রসবিল, পুত্রেরে দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরিয়ে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কাঁদে সবেই মুক্ত ঝরে পড়ে, দেখিয়া কাঠুরিয়া তাহা লোভে জলে মরে। একদিন সে কাঠুরিয়া সুযোগ বুঝিয়া, গুণাধরে চুরি করে নিজ পুত্র দিয়া। প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার, কোথা গেল গুণাধর সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণেরও বেশে, আসি দর্শন দিল তিলোত্তমা পাশে। লক্ষ্মী বলে, তিলোত্তমা কাঁদিও না আর, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার।
কাঠুরির পুত্র লয়ে সেই স্থানে যাও, আমি রক্ষিব তোমা, ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমারও সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীরও আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি। এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধরে, মুক্তাহারও ভেট দিল কলিঙ্গ রাজারে। ভেট পেয়ে মহারাজ দিব্যপুরী দিল, সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবেরও মন্দিরও এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করায় ভোজন। ১৬০০ বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল। শিবেরও মন্দিরও দেখি বিশ্রাম কারণে, ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে। হেনকালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখি বিস্মৃত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন, কি কারণে হেতা মাগো তব আগমন? মম পিতা করিয়াছে এই শিবালয়, অতিথি সৎকারে মোরা করি যে হেথায়। তিলোত্তমা বলে বাছা, কিবা তব নাম? পিতারে কি নাম তব? কোথা তব ধাম? শুনো মাগো মোর নাম হয় গুণধর, এই হেরো অট্টালিকা আমারও পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে। এই রূপে দুইজনে আলাপনা করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। তিলোত্তমা একদৃষ্টে দেখিতে লাগিল, গুণধর বলে মাগো কি দেখিছ বলো। তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে, নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে। ঝরিত মুকুতা তুমি করিলে ক্রন্দন, কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ। তোমারে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলি পরিচয় দেও সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরি কাঠুরিয়াকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে পিতা জিজ্ঞাসি তোমারে, পিতা মাতা কেবা মোর বলহ আমারে। জ্যোতিষীর শোনে মোর পথে দেখা হইল, মোর কথা পিতা নহি গনিয়া বলিল। সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে, সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে। কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা, ৫ মাস যবে তুমি মরে তোর মাতা। অনাথ দেখিয়া তোরে করেছি পালন, মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন। শুনি তাহা গুণাধর কাঠুরিয়ে কয়, মাতা মোরে মরে নাই এসেছে হেথায়। তবে পুত্র সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে। বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণাধর সাথে গেল, তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল। কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলে নিল, গুণাধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল। পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে, পথে দর্শন হইল লক্ষ্মী দেবী শনে। তিলোত্তমা আর গুণাধরে সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে। বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিয়া, ক্ষণমধ্যে বিশ্বকর্মা তথায় আসিল। লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম। আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল, বাজার নগর সব নির্মাইল। গুণধরে লক্ষ্মীমাতা দিল রাজটিকা, গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা। এদিকেতে ৭ ভাই দুঃখে দিন চলে, যেও বিধি ছোট বধূ বনবাসে দিলে। ৭ ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কভু অর্ধাসনে কভু উপবাসে যায়। একদিন লক্ষ্মী দেবী গুণাধরে কয়, ১০০ বর বাছা করহ হেতাই। লক্ষ্মী আজ্ঞায় গুণাধর ঘোষণা করিতে, দলে দলে লোক আসে মুজুরো খাটিতে। ৬ ভ্রাতাগণ সহ গুণাধর পিতা, লোক মুখে শুনিতে পাইল এবারও তা। ৭ ভাই মুজুর খাটিতে তথা এলো, নিজ পতি তিলোত্তমা চিনিতে পারিল। গুণধরে বলে সতী এই তব পিতা, এদেরও প্রণাম কর হেঁট করি মাথা।
পরিচয় সবাকার পড়া পার হইল, তিলোত্তমার পাশে সবে ক্ষমা চেয়ে নিল। রাজ্য করে গুণধর পরমহরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে। তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে, প্রণাম করহ সবে লক্ষ্মীনারায়ণে। তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন, জয় জয় লক্ষ্মী মাতা বল সর্বজন।